ব্রজাতুলকুলঙ্গানেতরো রসালি তৃষ্ণাহরঃ প্রদীপ্যদ অধরামৃত সুকৃতিলভ্য ফেলালভ। শ্রী শ্রী গোবিন্দ লীলামৃত। সুকৃতিলভ্য ফেলালভ কহে বারবার, ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার। প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পুণ্য, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা। ভক্তগণ, চলুন আস্বাদন করি আমাদের গোবিন্দ কথা। গোবিন্দ কথা যা শ্রবণ মঙ্গলম। যে গোবিন্দ কথা শ্রবণ করার জন্যই আমাদের আশা। আমাদের পূর্ণতা তখনই হবে যখন গুরু গোবিন্দ গৌরাঙ্গের কথা আমাদের কর্ণের মধ্যে প্রবেশ করবে। আমাদের মনকে গোবিন্দতে, গোবিন্দ পাদপদ্মে নিযুক্ত করাই হচ্ছে ধর্ম। ভগবানের দিব্য নাম, ভগবানের দিব্য রূপ, ভগবানের দিব্য লীলা, ভগবানের দিব্য ধাম, ভগবানের দিব্য পরিকর, সব দিব্য রাম অকল্পেয় বুদ্ধি মনোবাণী। সেই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের কথা আপনাদের কাছে হাজির করছি, আপনাদের কাছে নিবেদন করছি। খুব সাবধানে শ্রবণ করুন। যা কিছু বলবো সব ফেলালভ ভাষ্য। এই ফেলালভ ভাষ্য অতীব মধুর এবং অতীব গুপ্ত এবং অতীব সুন্দরতম। আপনারা শ্রবণ করুন। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তঃখণ্ড। শ্রীকৃষ্ণের দিব্য মাধুর্য মণ্ডিত লীলাকথাই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের মুখ্য বিষয়বস্তু। এর প্রথম অধ্যায়ের নাম শ্রীকৃষ্ণ অবতার উপক্রম। এতে শ্রীকৃষ্ণের অবতরণের উদ্দেশ্য এবং বসুদেব ও দেবকীর কারাবাস বর্ণিত হয়েছে। শ্রী শুকদেবকে সম্বোধন করে মহারাজ পরীক্ষিত বললেন, মুনিবর, আপনার শ্রীমুখের অনেক কথা শুনলাম। চন্দ্র ও সূর্যের বংশাবলী, উভয় বংশের শ্রেষ্ঠ রাজগণের অপূর্ব চরিত্র কথা, ধর্মজ্ঞ যদুরাজার বংশধারা সকলই আপনি বলেছেন। এখন ইচ্ছা জাগে যাদবানন্দ শ্রী গোবিন্দের কথা শুনি, আর সেই সঙ্গে অংশপ্রকাশ শ্রী বলরামজির কথাও শুনতে স্বাদ জাগে। এসব কথাও কিছু কিছু বলেছেন, তবে সংক্ষেপে বলেছেন। এবারে বিস্তারে বলুন। সর্বাত্মা শ্রীহরি যদুকুলকে অস্বীকার করে প্রপঞ্চে আবির্ভূত হয়ে কী কী লীলা করলেন, সকলেই শুনতে লালসা জাগে। শ্রী গোবিন্দের কথা শুনতে সকলেরই বিপুল আগ্রহ। যারা বিষয় তৃষ্ণাহীন জীবনমুক্ত পুরুষ, তাদের তো কথাই নেই। যারা ভবরোগগ্রস্ত, রোগ মুক্তিলাভে সচেষ্ট, তারাও কৃষ্ণ কথা শোনে, এটাই ভবরোগের একমাত্র ঔষধ চেনে। আর আমাদের মতো যারা একান্ত ইন্দ্রিয় পরায়ণ, তারাও কৃষ্ণ কথা শোনে, কারণ কৃষ্ণ কথা শ্রবণ মন রসায়ন। নিতান্ত আত্মঘাতী বা ব্যাধের মতো হিংসা পরায়ণ লোক ব্যতীত কৃষ্ণ কথা পরাণমুখ ব্যক্তি জগতে থাকতে পারে না।
কৃষ্ণ কথা ভবব্যাধির ঔষধ, কৃষ্ণ কথা কর্ণ মনের আনন্দদায়ক। এ তো সকলেরই অনুভব করার কথা। আমার আরও বিশেষ কথা এই যে শ্রীকৃষ্ণ আমার কুলের ঠাকুর, আমার নিজের ঠাকুর। এজন্যই সংক্ষেপে শ্রবণে তৃপ্তি হবে না। আমার পিতামহ পাণ্ডবগণ দাঁড়িয়েছিলেন বিপদ সংকুল বিপুল কৌরব সমুদ্রের তীরে। ভীষ্ম, দ্রোণ, কর্ণ প্রভৃতি ওই সমুদ্রের ভীষণ জলজন্তু তুল্য। ওই সমুদ্র পার হওয়া মানুষের সাধ্যায়ত্ত নয়, কিন্তু আমার পিতামহগণ গোষ্পদের ন্যায় অবহেলায় তা অতিক্রম করেছিলেন। একমাত্র শ্রী গোবিন্দের পাদপদ্মকে ভেলাস্বরূপ আশ্রয় করে। এজন্যই বলছি তিনি আমার বংশের ঠাকুর। নিজের ঠাকুর কেন বললাম তাও বলছি। কুরু পাণ্ডবগণের বংশের বীজ একমাত্র আমি। যখন ভ্রূণরূপে মা উত্তরার গর্ভে, তখন দ্রোণপুত্র অশ্বত্থামা আমাকে বধ করবার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলে। নিজে অনন্য পায় হয়ে জননী হা গোবিন্দ বলে তার চরণে শরণাগত হলেন। পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে, নান্যং তদ্ভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। শ্রী গোবিন্দ চক্রধারণ করে মায়ের উদরে প্রবেশ করে যেখানে আমি সেখানে উপস্থিত হলেন। সেই মল ক্লেদ লিপ্ত স্থানে গিয়ে ব্রহ্মাস্ত্রের তেজ নিজ অঙ্গে ধারণ করে আমাকে রক্ষা করলেন। এবম্ভূত আমার কুলদেবতা এবং এই হীন দেহের রক্ষাকর্তা শ্রী গোবিন্দের কথা সংক্ষেপে শুনতে তৃপ্তি হয় না। মনে হয় শ্রীহরির দুইটি রূপ, একটি মহাকাল রূপ, অপরটি লীলা পুরুষোত্তম রূপ। জীবগণের মধ্যে যারা বহির্মুখী তাদের কাছে আসেন তিনি মহাকাল রূপে। তখন তার হাতের অস্ত্র মৃত্যু। আর যারা অন্তর্মুখী তাদের কাছে আসেন লীলা পুরুষোত্তম রূপে। তখন যে সম্পদ তার হাতে তা পরমামৃত্যু। মৃত্যু ও অমৃত দুই রূপে দুয়েরই যিনি দাতা, সেই মায়া মানুষটির কথা বিস্তারে বলুন। দুই একটি বিষয়ে মানুষের সংশয় আছে, তা আপনি নিরসন করবেন। শঙ্কর্ষণদেব বলরাম রোহিণীর পুত্র কথা শুনেছি, আবার তিনি দেবকীর সপ্তম গর্ভের সন্তান এটা বলেছেন। একই জন্মে এটা কীরূপে সম্ভব হতে পারে? মুক্তিদাতা মুকুন্দ পিতৃগৃহ মথুরার রাজধানী হতে ব্রজের বনে গমন করলেন কেন? নিজ জনদের সঙ্গে যদুপতি কোথায় কোথায় বাস করছিলেন এবং ব্রজ ও মধুপুরীতে কী কী লীলা করছিলেন জানতে ইচ্ছা হয়। আর একটা কথা জিজ্ঞাসা করতে সংকোচ হয়, তবু বলি, কংস রাজা তো সম্পর্কে মাতুল পূজ্য, নিশ্চয়ই বদ্ধ নয়, তাকে বধ করলেন কেন? শুনেছি লীলার শেষ অঙ্কে শ্রীকৃষ্ণ দ্বারকায় বাস করেছেন। সেখানে কতদিন ছিলেন এবং কত ভাগ্যবতী রমণীর পানি গ্রহণ করেছিলেন শুনতে কৌতূহল হয়। এই যা যা জিজ্ঞাসা করলাম, আর যেসব কথা আমার অজ্ঞাতবশত জিজ্ঞাসা করতে পারলাম না, অথচ আমার জানা উচিত, গোবিন্দের সেই সব দিব্যলীলা কথা বিস্তারভাবে বর্ণন করুন। এই সকল কথা আপনি সব জানেন এবং বলতেও আপনি যোগ্য, আর আমি সকল প্রকারে অযোগ্য হলেও শুনতে শ্রদ্ধাহীন নই। সুতরাং আমার নিকট সবিস্তারে বলতে বাধা নেই। আমাকে অতি ক্ষুধার্ত জেনে আপনি কথা সংক্ষেপ করবেন না প্রভু। যদিও আমি কয়েকদিন যাবৎ জলগ্রহণ করছি না, তথাপি দুঃসহ ক্ষুধা আমাকে কষ্ট দিচ্ছে না। কারণ বাহ্যত আমি কিছু না খেলেও বস্তুত অনাহারী নই। প্রতিক্ষণে আপনার মুখপদ্ম হতে যে হরিকথার অমৃতধারা প্রবাহিত হচ্ছে, তা পান করে আমি সঞ্জীবিত হয়েছি, আনন্দিত হয়েছি।
নৈমিষারণ্যে সূত মুনি শৌনককে সম্বোধন করে বললেন, পরম ভাগবত শ্রী সুখদেব এই সকল সাধু প্রশ্ন শ্রবণে পরমানন্দে মহারাজ পরীক্ষিতকে অভিনন্দন করলেন। শ্রদ্ধাবান শ্রোতার মুখে সৎপ্রশ্ন বক্তা মাত্রকেই উল্লসিত করে। পরম উল্লাসে জিজ্ঞাসু রাজাকে অশেষ প্রশংসা করে শ্রী সুখদেব কলিকুলুষ বিনাশী শ্রীকৃষ্ণ কথা বলতে আরম্ভ করলেন। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, আপনি কেবল রাজা নন, রাজর্ষিও বটেন। রাজর্ষি বলে তৃপ্তি হচ্ছে না, আপনাকে রাজর্ষি সত্তম বলতে ইচ্ছা হয়। আপনার বুদ্ধি সম্যক রূপে ব্যবস্থিত অর্থাৎ স্থির, তা না হলে বাসুদেব শ্রীকৃষ্ণের কথায় এইরূপ নিষ্ঠাপূর্ণ রতি আপনার জন্মাতে পারে না। শ্রীকৃষ্ণের পাদে উদ্ভবা গঙ্গা এবং তাঁর কথা গঙ্গা উভয়ই নরনারীকে পবিত্র করে। যিনি বলেন, যিনি শোনেন ও প্রশ্ন করেন, তিন পুরুষই পবিত্র হন। মনে হয় পাদে উদ্ভবা গঙ্গা হতে কথা গঙ্গা করুণাময়ী। গঙ্গা আপন মনে আপন পথে চলে যান, যার প্রয়োজন সমীপে গিয়ে স্নান করেন, আর কথা গঙ্গা যেখানে সজ্জনের মিলন এসে প্রবাহিত হয়। এইভাবে কৃষ্ণ কথার ও কথা শ্রবণেচ্ছু মহারাজের গুণগান করে শ্রী সুখদেব প্রারব্ধ বিষয় বলতে আরম্ভ করলেন। পৃথিবী সর্বংসহা অর্থাৎ সকলেই সইতে পারেন, কিন্তু পাপের গুরুভার চরমে পৌঁছালে সইতে পারেন না। নৃপ শব্দের অর্থ নরপালক। যারা মুখে নৃপ বলে দাবি করেন অথচ কার্যত ভয়ানক লোকপীড়ক সেই সব দানব ভাবাপন্ন রাজাগণের ক্ষিপ্ত উপদ্রবপরায়ণ সৈন্যকুলের পাপের গুরুভারে ধরণী আক্রান্ত হলে এই ভার অপনোদনের কোনো উপায় না দেখে ধরিত্রী দেবী সৃষ্টিকর্তা ব্রহ্মার শরণাপন্ন হলেন। দুঃখ কাতরা ধরিত্রী গাভীরূপ ধারণ করে কাঁদতে কাঁদতে অশ্রুপ্লাবিত বদনে ব্রহ্মার নিকটে উপস্থিত হলেন। করুণ স্বরে নিজের দুর্ভাগ্যের কথা নিবেদন করলেন। ধরণীর কাতর উক্তি শুনে ব্রহ্মা তাকে সঙ্গে করে ক্ষীর সাগরের তীরে নিয়ে গেলেন। সঙ্গে দেবগণকে ও দেবাদিদেব মহাদেবকে নিলেন। ক্ষীরোৎসাহী নারায়ণ জীবগণের অন্তর্যামী পুরুষ। পুরুষোত্তমের সঙ্গে যোগাযোগ স্থাপনে অন্তর্যামীর মধ্যস্থতায় প্রকৃষ্ট পথ। ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে সকলে সমাহিত চিত্তে বেদের পুরুষ সূক্ত উচ্চারণ পূর্বক স্তব করতে আরম্ভ করলেন। এই সর্বারাধ্য পুরুষোত্তম নিখিল দেবগণের আদিদেব, জগতের পতি, জগৎপতি জগন্নাথ ও ভক্তগণের ভক্তিরস পানে সর্বদা সমুৎসুক। স্তব করতে করতে আকাশে এক ধ্বনি শ্রুত হল। তা শুনে ব্রহ্মা দেবগণকে বললেন, তোমরা আমার নিকট হতে ক্ষীরোৎসাহী পরম পুরুষের বাণী শোনো। তিনি যা বললেন তা শুনতে যত্নবান হও, বিলম্ব করো না। এই কথা বলে ব্রহ্মা পরম পুরুষের বাণীর মর্মার্থ বলতে আরম্ভ করলেন। ধরণীর সন্তাপের বিষয় আমাদের নিবেদন করবার পূর্বেই তিনি অবগত আছেন। ভগবান অবগত আছেন, ভগবান সর্ব অন্তর্যামী। তথাপি আমাদের নিবেদনে কাজ হয়েছে। তিনি জানালেন যে শীঘ্রই স্বীয় কালশক্তির দ্বারা পৃথিবীর ভার হরণের উদ্দেশ্যে যদুকুলে স্বয়ং বিচরণ করবেন। তোমরা ভগবৎ অংশরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে তাঁর সমীপে থাকবে। ক্ষীরোৎসাহী জানালেন, তিনি যার অংশ কলা মাত্র সেই লীলা পুরুষোত্তম বসুদেবের গৃহে স্বয়ং অবতীর্ণ হবেন। তাঁর প্রীতার্থে দেব ও রমণীগণ পৃথিবীতে জন্ম পরিগ্রহ করবেন। তিনি ভগবান বাসুদেবের প্রথম অংশ প্রকাশ বিগ্রহ শ্রী শঙ্কর্ষণ দেশকাল ও সীমা
সীমাদিরহিত বলে যিনি অনন্ত নামে খ্যাত, আর নানা অবতার সমূহের প্রকটকারী বলে সহস্রবদন, সেই শতপ্রকাশ মূল সংকর্ষণ শ্রীহরির প্রিয় কার্য করবার অভিপ্রায় আগেই আবির্ভূত হবেন। আর ভগবৎ উক্তি, ভগবৎ শক্তি, বিষ্ণু মায়া, যিনি অপ্রাকৃত ও প্রাকৃত এই উভয়বিধ জগৎ মুগ্ধ করে রেখেছেন, সেই যোগ মায়া দেবী শ্রী ভগবানের আদেশে বহিরঙ্গা মায়া শক্তির সহিত তার কার্যার্থে অবতীর্ণ হবেন। অদ্বয় জ্ঞান তত্ত্ব ভগবানের একই মায়াশক্তি স্বরূপ ভেদে উন্মুখ মোহিনী ও বিমুখ মোহিনী। উন্মুখ মোহিনী যোগমায়া দেবী শ্রী ভগবানকে ও তার প্রতি উন্মুখ ভক্তগণকে মুগ্ধ করে আনন্দ আস্বাদন করান, আর বিমুখ মোহিনী বহিরঙ্গা মায়া এই প্রাকৃত জগৎ ও ভগবৎ বিমুখ জীবগণকে মোহিত করে দুঃখ ভোগ করান। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তাই মায়া তারে দেয় সংসার ধুক। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চোবায়। ব্রহ্মা দেবতাগণকে নির্দেশ দিয়ে ও পৃথিবীকে বিবিধ সান্ত্বনা বাক্যে আশ্বস্ত করে স্বস্থানে প্রস্থান করলেন। এই সকল ঘটনা স্থূল জগতের নয়, সূক্ষ্ম জগতের ব্যাপার। দিব্য দৃষ্টিতে দেখে শ্রী সুখদেব গোস্বামী বর্ণনা করলেন। তারপর তিনি স্থূল জগতের ঐতিহাসিক কাহিনী বর্ণনায় প্রবৃত্ত হলেন। পুরাকালে যদুবংশীয় রাজা শূরসেন মথুরাপুরীতে বাস করতেন। তিনি মথুরা মণ্ডলের অন্তর্ভুক্ত শূরসেন নামক দেশ পালন করতেন। সেই হতে মথুরা যদুবংশীয় রাজগণের রাজধানী হয়ে গেল। সেই মধুপুরীতে ভগবান শ্রীহরি নিত্য বিরাজিত। আজ মথুরার রাজপথে এক বিবাহের শোভাযাত্রা। রাজা শূরসেনের পুত্র বসুদেবের বিবাহ। নবপরিণীতা পত্নী দেবকীর সঙ্গে রথে আরোহণ করেছেন বসুদেব নিজ গৃহে গমনের জন্য। উগ্রসেন রাজপুত্র কংস ভগিনী দেবকীর পৃথিবীধানের জন্য ওই রথে আরোহণ করে সারথ্য করতে লাগলেন। ওই রথের আগে পাছে শত শত স্বর্ণময় রথ চলতে লাগল। কন্যাবৎসল দেবক কন্যা দেবকীকে বহু যৌতুক প্রদান করেছিলেন। 1800 রথ, 15,000 ঘোড়া, 400 হাতি, প্রত্যেকটির গলায় সোনার মালা, 200 কুমারী দাসী, প্রত্যেকের অঙ্গে বিবিধ অলঙ্কার। বরবধূর যাত্রাকালে চারিদিকে শঙ্খ, তুর্য, মৃদঙ্গ, দুন্দুবির মঙ্গলধ্বনি হতে লাগল। এই বরবধূর শোভাযাত্রা পথে এক অদ্ভুত ঘটনা ঘটল। একটি বাণী শোনা গেল, আকাশবাণী, কিন্তু কোথা হতে এলো কেউ বলতে পারল না। এই অশরীর বাক অশ্ব বল্গাধারী কংসকে সম্বোধন করে বলল, ওরে মূর্খ, তুই আজ সারথি সেজে যাকে বহন করছিস, তার অষ্টম গর্ভের সন্তান তো প্রাণ সংহার করবে। এই বাণী শ্রবণ মাত্র পাপিষ্ঠ কংস আর ধৈর্য ধারণ করতে পারলেন না। ঘোড়ার লাগাম ফেলে খড়গহস্ত নিয়ে দাঁড়িয়ে পড়লেন। দেবকীকে বধ করবার জন্য তার কেশ টানতে লাগলেন। মঙ্গল শোভাযাত্রার সংপথে এ এক অতীব মর্মান্তিক দৃশ্য। তবে কংসের নিজ রূপ এই একটি ব্যাপারই স্পষ্ট হয়ে গেল, ভোজবংশের কলঙ্কস্বরূপ সে। বসুদেব মহাভাগ, এই অবস্থাতেও তিনি প্রশান্ত চিত্ত। দুষ্কার্যকারী নিষ্ঠুর নির্লজ্জ শ্যালককে তিনি মধুর ভাষায় সান্ত্বনা বাক্য বলতে লাগলেন। এই একটি ব্যাপারে বসুদেবের চরিত্রের মহত্ব ফুটে উঠল। বসুদেব আর কংস যেন আলোক আর অন্ধকার। বসুদেবের ক্ষেত্রে ভগবান প্রকাশ হলেন, আর কংসকে তিনি বিনাশ করলেন। বসুদেব কংসকে বললেন, আপনি ভোজ বংশের যশবর্ধক,
বীরগণ আপনার গুণাবলীর প্রশংসা করেন। যে কাজ করতে যাচ্ছেন তা আপনার পক্ষে নিতান্ত অশোভন। যে কোনো লোককে আঘাত করাই অন্যায়, আর এটা যদি কোনো শুভ কার্যের দিনে হয় তো কথাই নেই। স্ত্রীলোকের অঙ্গে আঘাত করা আরও গুরুতর অন্যায়। সেই স্ত্রীলোক আপনার ভগিনী, আর আজ তাঁরই বিবাহ। শোভাযাত্রায় এক্ষণে আপনি যে কার্যে উদ্যত হয়েছেন তা যে কত জঘন্য ভেবে দেখুন। আপনি হয়তো বলবেন, কাজ যত জঘন্য হোক করবই, যে আমার হন্তা, আমার ভোগের পথে যে বাধা, তাকে আমি বিনাশ করব। এর উত্তরে বলি, মৃত্যুকে কেউ কোনো দিনই এড়াতে পারে না। যেদিন দেহ জন্মে সেই দিন মৃত্যুরও সম্ভাবনা থাকে। দেহ বড় হতে থাকে, মৃত্যু অগ্রসর হতে থাকে। নশ্বর দেহের পাত হবেই হবে। সুতরাং দেহধারী মাত্রেরই আজ হোক বা শতবর্ষ পরে হোক মৃত্যুর সঙ্গে মুখোমুখি হতেই হবে। দেহধারী মরবেই, এরূপ সংশয়াতীত সত্য আর নেই। দেহের বিনাশকাল উপস্থিত হলে জীবাত্মা পূর্বদেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। যোগ যেমন একটি তৃণ ছেড়ে অন্য তৃণ আশ্রয় করে, আর মানুষ যেমন এক পায়ে দাঁড়িয়ে অপর পায়ে ভূমিত্যাগ করে, জীবাত্মাও সেই রূপ দেহ হতে দেহান্তরে চলে। পরবর্তী দেহ তার প্রাক্তন কর্মানুসারে গঠিত হয়। এই ব্যাপারে কর্মাধীন জীবের স্বাধীনতা নেই। জীবাত্মার কর্মবশে দেহত্যাগ ও দেহান্তর প্রাপ্তি খানিকটা স্বপ্নের মতো। পূর্বে কোনো রূপ দেখে বা কারোর কথা শুনে মনে হয় তা চিন্তা করতে করতে নিদ্রিত হলে স্বপ্নকালে মানুষ পূর্বদৃষ্ট ও পূর্বশ্রুত দেহতুল্য দেহ দেখতে পায় এবং পূর্বদেহ ভুলে সেই দেহ প্রাপ্ত হয়। মৃত্যু খানিকটা সেইরূপ ব্যাপার। অথবা জাগরিত অবস্থায় ও অভিনয় আদিতে কোনো ব্যক্তির রূপে চিত্ত অভিনিবিষ্ট হলে মানুষ তন্ময়তা প্রাপ্ত হয়ে পূর্বস্বরূপ ভুলে যায়। দেহান্তর প্রাপ্তিও কতকটা সেইরূপ। পঞ্চভূতের দেহ মানুষ লাভ করে নিজের কর্মফলে। কর্মফলদাতা দৈবশক্তি জীবাত্মাকে তার যোগ্য দেহের নিকট টেনে আনে। অতঃপর দেহ পেলে অবিবেকী জীব নতুন দেহে আমি ও আমার এইরূপ অভিমান পোষণ করে। ক্ষয় উন্মুখ দেহে আমি ও আমার অভিমান ত্যাগ হয় মৃত্যুকালে, আর নতুন দেহে ওই রূপী অভিমান হয় নবজন্মে। দেহী জীবাত্মা পূর্ববর্তী মনকে কিন্তু সঙ্গে নিয়ে আসে আর তার সঙ্গে জন্মগ্রহণ করে। আকাশের চন্দ্র জলে প্রতিবিম্বিত হয়। বায়ু প্রবাহে জল আন্দোলিত হলে যেমন সেই বিম্বিত চন্দ্রখণ্ড বিখণ্ড হয়, আসল চন্দ্রের তাতে কোনো কিছু এসে যায় না, সেইরূপ নিজ মায়া রচিত দেহে জীবাত্মা যুক্ত হয়। দেহের জন্ম মৃত্যুতে আত্মার কিছু পরিবর্তন হয় না। কেবলমাত্র কর্মসংস্কারের বশে ভিন্ন ভিন্ন দেহে আমিও আমার বুদ্ধিরূপ মোহবশত জীব মৃত্যু ভয় ভীত হয়। কংস মৃত্যু ভয় ভীত, বাঁচবার আশায় দেবকীকে বধ করতে উদ্যত। বসুদেব তাকে বলছেন যে আপনি বাঁচতে চান, এতে কিছু অন্যায় নয়। বাঁচবার দুটি পথ, একটি খাঁটি পথ, একটি ভুল পথ। আপনি ভুলের পথে পা দিচ্ছেন, এটাই দোষের। চন্দ্র দুটি, একটি আকাশে, অপরটি জলে। জলের চন্দ্রকে ধরবার উপায় নেই, ধরতে গেলে হারিয়ে যাবে। এক মৃত্যু আত্মা, এক মুক্ত আত্মা, আর এক দেহে আবদ্ধ। দেহেবদ্ধ আত্মা নিয়ে বাঁচবার উপায় নেই, কারণ দেহ নশ্বর। আত্মতত্ত্ব জ্ঞানী বাঁচবার একমাত্র উপায়। কর্মের ফল অবশ্যম্ভাবী। কারোর প্রতি দ্রোহ আচরণ করলে তজ্জন্যিত ফল ভোগ করতেই হবে। সুতরাং যে ব্যক্তি নিজ মঙ্গল কামনা করে, নিজের দেহ বাঁচাবার জন্য অপরের প্রতি অনিষ্ট আচরণ করে, সে করতে পারে। অপরের প্রতি অনিষ্ট আচরণ সে করতে পারে না।
নিজের দেহ বাঁচাবার জন্য অপরের প্রতি অনিষ্ট আচরণ সে করতে পারে না। এই দেবকী আপনার কনিষ্ঠা ভগিনী, নিতান্ত বালিকা, আপনার ভয়ে কাতরা হয়ে কাষ্ঠপুত্তলিকার মতো অচৈতন্য হয়ে পড়েছে। আপনি দীনবৎসল, এই কল্যাণীকে বধ করা আপনার সাজে না। বসুদেবের কথা শেষ হলে তাঁর সান্ত্বনা বাক্য, শাস্ত্রযুক্তি, পরকালের ভীতি প্রদর্শন সকলই ব্যর্থ হল। কংস ভগিনীবধের সংকল্প ত্যাগ করলেন না। কংস ভদ্র সন্তান বটে, কিন্তু তার জীবনের আদর্শ ভোগ ও সর্বস্ব নরখাদক অসুরের মতো। বসুদেব দেখলেন কংস তার হীন সংকল্পে অটল থাকল। তখন তিনি উপস্থিত বিপদ দূর করতে আরেকটি উপায় স্থির করলেন। বসুদেব মনে মনে চিন্তা করলেন, নিকটে কারোর মৃত্যু হচ্ছে দেখলে মানুষ মাত্রেরই কর্তব্য তাকে বাধা প্রদান করা। প্রথমত বুদ্ধি প্রয়োগ, তা বিকল হলে বল প্রয়োগ দ্বারা। কোনো উপায় যদি মৃত্যু রোধ করা যায় না যায়, তবে ওই ব্যক্তিতে কোনো অপরাধ স্পর্শে না। এখন কংসের হাতে ভাবী পুত্রগণকে সমর্পণ করব, এই প্রতিশ্রুতি দিয়ে দেবকীকে মুক্ত করি। এমনও তো হতে পারে পুত্র না হয়ে কন্যা জন্মালো, অথবা পুত্র জন্মাবার পূর্বেই কংসের মৃত্যুকাল উপস্থিত হলো। এইরূপ হলে পুত্রবধের অপরাধ আমাকে স্পর্শ করবে না। যে উপায় হোক এক্ষুনি দেবকীকে রক্ষা করাই কর্তব্য। আবার বিপরীত তো হতে পারে, পরমেশ্বরের দুর্লঙ্ঘ বিধানে আমার পুত্র কংসের হন্তাও হতে পারে। ভগবত ইচ্ছায় কি না ঘটে, আসন্ন বিপদ দূর হয়ে যায়, আবার অপ্রত্যাশিত বিপদ ফিরে আসে। বনে যখন দাবাগ্নি জ্বলে, তখন দেখা যায় নিকটস্থ বৃক্ষ বেঁচে গিয়ে দূরস্থ বৃক্ষ দগ্ধ হচ্ছে। পল্লীতে যখন আগুন লাগে, দেখা যায় একটা নিকটের বাড়ি পড়ে না, দূরস্থ বাড়ি ভস্মীভূত হয়ে যায়। সেইরূপ জন্ম মৃত্যুর কারণ কেহ নিবারণ করতে পারে না, কারণ অবশ্যই থাকে, কিন্তু তা অদৃষ্ট, আমাদের ক্ষুদ্র দৃষ্টির বহির্ভূত। নিজ বুদ্ধিতে যতদূর পারেন ততদূর বিবেচনা করে বসুদেব পাপিষ্ঠ কংসকে সম্মান প্রদর্শনপূর্বক স্তুতিবাদ করলেন। বংশ গৌরব ও সদ্গুণের কথা স্মরণ করালেন, করে শুভবুদ্ধির উদয় হতে পারে এই আশায় বসুদেব পাপাসক্ত অংশের স্তুতি করলেন। মহাপাপ আসক্তের অন্তরেও কিঞ্চিত সদ্গুণ থাকে, কোনো শুভ মুহূর্তে তার প্রকাশ হলেও হতে পারে। বসুদেবের বদন কমল সর্বদাই প্রসন্ন। কংসের দুষ্প্রবৃত্তির কথা চিন্তা করে ব্যথিত চিত্ত হয়ে মুখের হাসি মিলিয়ে যায় না। সহজ স্মিত মুখে নিষ্ঠুর নির্লজ্জ কংসকে তিনি বললেন, হে সৌম, আকাশবাণী অনুসারে দেবকী হতে আপনার কোনো ভয় নেই। বিপদের আশঙ্কা তার পুত্র হতে আমি আপনাকে কথা দিলাম, দেবকীর পুত্রগণকে আপনার হস্তে সমর্পণ করব। সুতরাং আপনার ভয়ের আর কোনো কারণ থাকতে পারে না। কংস অসাধু, কিন্তু বসুদেব যে সাধু তা কংস জানতেন। বসুদেব যে কখনো মিথ্যা বলে না তা কংসের বিশ্বাস ছিল। সুতরাং তাঁর এই কথায় তিনি ভগিনীবধ হতে বিরত হলেন। বসুদেব প্রীত হলেন যে যেভাবেই হোক কংসের মন যে ফিরেছে, এজন্য কংসকে প্রশংসা করলেন, বরকন্যা যথাস্থানে গমন করলেন। তারপরে যথাযোগ্য সময় উপস্থিত হলে সর্বদেবতাময়ী দেবকী প্রতি বৎসর একটি করে 8টি পুত্র একটি কন্যার জননী হলেন। প্রথম জাত কীর্তিমান নামক পুত্র। বসুদেব তাকে কংসের হস্তে অর্পণ করলেন, অতি কষ্টেই দিলেন। সন্তানকে মৃত্যুর মুখে তুলে দিতে নিদারুণ বেদনা সহ্য করলেন। তবে দিলেন কেন? তিনি যে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিশ্রুতি ভঙ্গরূপ মিথ্যাচারকে তিনি অত্যন্ত ভয় করেন। যারা প্রকৃতই সাধু তাদের নিকট দুঃসহ কিছুই থাকতে পারে না। যারা প্রকৃত বিদ্বান অর্থাৎ তত্ত্বজ্ঞ, তাদের কোনো বস্তুর অপেক্ষা থাকতে পারে না। পুত্র লালন পালন সুখ তো অতি সামান্য কথা। যারা ধৃতিমান শ্রীহরিকে হৃদয়ে ধারণ করেন
তাদের দুস্তর্য কিছুই থাকতে পারে না। পক্ষান্তরে যারা কদর্য নীচ, তাদেরও অকার্য কিছুই নেই। কংস বসুদেবের সত্যনিষ্ঠ ও চিত্তের অবিচল ভাব দেখে সন্তুষ্ট হলেন। তিনি হাসতে হাসতে বললেন, এ ছেলেকে নিয়ে যাও, এ হতে আমার কোনো ভয়ের কারণ নেই। তোমাদের অষ্টম সন্তান হতেই আমার মৃত্যুর আশঙ্কা। আচ্ছা, যাই হোক বলে বসুদেব পুত্র নিয়ে চলে গেলেন। কংসের কথায় তিনি বিশেষ আস্থা স্থাপন করতে পারলেন না, কারণ তিনি জানতেন অসৎ ও অজিতেন্দ্রীয় ব্যক্তির কথার আর কাজের কোনো স্থিরতা নেই। কংস যদি ভালোভাবে থাকে, শ্রী ভগবানের আসতে বিলম্ব হবে, দেবতাদের কার্যসিদ্ধি হবে না। এটা ভেবে একদিন দেবর্ষি নারদ আসলেন কংসের কাছে। তিনি তাকে কতকগুলি গোপন তথ্য জানিয়ে গেলেন। দেবর্ষি বললেন, কংস শোনো, পৃথিবীর ভারস্বরূপ দৈত্যদের বধের উদ্যোগ আরম্ভ হয়েছে। শ্রী ভগবান নিজে আসছেন, তার সঙ্গে আসছেন সব দেবদেবীরা। বৃন্দাবনে নন্দ প্রভৃতি গোপগণ আর যশোদা প্রমুখ তাঁদের পত্নীরা, বাসুদেব দেবকী প্রভৃতি যদুকুলের পুরুষ নারী সকলেই দেবতা। কংসের অনুগত জনেরা ও আত্মীয় স্বজনেরা অনেকেই দেবতা। সকলেই শ্রী ভগবানের সঙ্গী। দুষ্কৃত দলনের জন্য তিনি আসছেন। দেবর্ষি নারদ প্রস্থান করলে কংস বুঝলেন তার বধের নিমিত্তই বিষ্ণু আসছেন দেবকীর ঘরে, আর যাদবেরা সকলেই দেবতা তার বিপক্ষ। কিং কর্তব্য স্থির করতে কংসের বিলম্ব হল না। তৎক্ষণাৎ দেবকী বসুদেবকে কারাগারে শৃঙ্খলাবদ্ধ করলেন। প্রথম পুত্র এনে বধ করলেন। তারপর তাঁদের অন্যান্য পুত্রগণ জন্মাবা মাত্র একটি একটি করে মেরে ফেললেন। যে সকল রাজা স্বার্থপর লোভী, তাদের অকরণীয় কার্য নেই। নিজ স্বার্থ রক্ষার্থে তারা মাতা পিতা বন্ধু সহিত কাউকেই ছাড়েন না, সকলকেই বধ করে ফেলেন। নারদের নিকট কংস একটি গোপন কথা বলেছিলেন যে কংস পূর্বজন্মে কালনেমি নামক অসুর ছিলেন এবং বিষ্ণুর হাতে তার মৃত্যু হয়েছিল। এটা জানা অবধি কংস বিষ্ণুর প্রতি অত্যন্ত বিদ্বেষ পরায়ণ হলেন। যাদবেরা তার সঙ্গী জেনে তাদের প্রতিও দ্রোহ আচরণ করতে লাগলেন। কংসের পিতা উগ্রসেন কংসের কার্যে আপত্তি করলে তিনিও রক্ষা পেলেন না। কংস তাকেও কারাগারে অবরুদ্ধ করলেন। উগ্রসেন সাধারণ লোক ছিলেন না। যদুবংশ, ভোজবংশ, অন্ধক বংশ, এই তিন বংশের তিনি অধিপতি ছিলেন। পিতাকে বন্দী করে মহাবল কংস নিজে শূরসেন রাজ্য ভোগ করতে লাগলেন। ভক্তগণ, আজকে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্রীকৃষ্ণ অবতার উপক্রম নামক প্রথম অধ্যায়ের ফেলালভ ভাষ্যকে শান্ত করলাম। পরের দিন এই লীলাকে এগিয়ে নিয়ে যাব। ভাগবত বার্তা, ভাগবত কথা, জন্ম জন্ম ভবেৎ পুণ্যং তথা ভাগবতম লভেৎ। জন্ম জন্ম হয়ে যাবার পরে যখন জন্মমৃত্যুর চক্কর থেকে আমাদের বেরোবার সময় হয়, তখনই জীবের হাতে ভাগবত গ্রন্থ পড়ে, ভাগবত জ্ঞানকে শ্রবণ করে, ভাগবতকে পারায়ণ করে নিজের এই অনাদিকাল ধরে বয়ে আসা যে অনর্থ তা নিবৃত্ত করে এবং ভগবানের যে দিব্য আনন্দ, দিব্য সেবানন্দ প্রাপ্তির কাছে এগিয়ে নিয়ে যায়। এই ভাগবত আমাদের সেই পথ, সেই লাভ, সেই দিককে নির্দেশ করে। তাই শ্রবণমঙ্গলম, ভাগবত শুনবেন। ভাগবতের মতন ভক্তিগ্রন্থ হয়নি, হবে না। ভাগবত ভক্তিগ্রন্থের শিরোমণি। সমগ্র যত ভক্তিগ্রন্থ আছে তার মধ্যে ভাগবত শ্রেষ্ঠতম। ভক্তগণ, আজকে এখানেই ইতি করছি। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।